আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে সন্ধ্যা থেকে সারা দেশে দিনটি পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব লাইলাতুল কদর কি, আসলে এই রাত্রে কি কি পাওয়া যায় এবং এই রাতের গুরুত্ব কি। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। আজ পবিত্র লাইলাতুল কদর। মহান আল্লাহ মুসলমানদের জন্য হাজার মাসের চেয়েও উত্তম এমন একটি রাত নির্ধারণ করেছেন, যার নাম লাইলাতুল কদর। এই রাত এত সম্মানিত যে 1000 মাস ইবাদত করলেও যে সোয়াব হতে পারে, তার চেয়েও লাইলাতুল কদরের ইবাদতের সোয়াব অনেক বেশি। যে বেশির পরিমাণ একমাত্র আল্লাহই ভালো জানেন। এই রাতকে পাওয়ার জন্য মন ও দেহের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। রমজানের শেষ দশক লাইলাতুল কদর তালাশ করা হয়। লাইলাতুল কদরের ফজিলত বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কদর নামে আলাদা একটি সূরা নাযিল করেছেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে বনী ইসরাইলের 4 জন লোক সম্পর্কে আলোচনা করলেন যে তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিক কাল ধরে ইবাদত করেছেন। এই সময়ের মধ্যে তারা একটিও নফরমানিমূলক কাজ করেননি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান থেকে এই কথা শুনতে পেরে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিস্মিত হলেন এবং নিজেদের ব্যাপারে আফসোস করতে লাগলেন। সাহাবায়ে কিরামের এই আফসোসের পরিপ্রেক্ষিতে মহান রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন সময় এই সূরা কদর অবতীর্ণ করলেন। তাফসিরে মাজহারে এই রাতের বিরাট মহাত্মা অপরিসীম মর্যাদার কারণে রাতটিকে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতা ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটি নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল কদর 1 থেকে 5। নিশ্চয় আমি তা এক মুবারক রজনীতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা আদ-দুখান 1 থেকে 4। এই রাতে পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। তাতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির মেয়াদ ও পরিমাণ নির্দিষ্ট করে তা সংশ্লিষ্ট ফেরেশতাদের লিখে দেওয়া হয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদতের কথা বলেছেন। মুমিন বান্দারা এই রাতটিকে পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। রমজানের শেষ দশকে তারা ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো। যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে তবে তার পরবর্তী সব গুনাহ ক্ষমা করা হবে। লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম, তাই সারা রাত জাগ্রত করে সঠিকভাবে ইবাদত বন্দেগীর মনোনিবেশ করা কর্তব্য। বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, কাজা নামাজ, কোরআন তেলাওয়াত, দান, সাদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার, দোয়া, দরুদ সহ নফল আমলের প্রতি মনোযোগী হওয়া একান্ত জরুরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নবীজিকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত সম্পর্কে অবহিত হতে পারি তবে আমি কি করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই দোয়া পাঠ করার জন্য বললেন, আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। তিরমিজি। যে লোক শবে কদর থেকে বঞ্চিত হয় সে যেন সমগ্র কল্যাণ থেকে পরিপূর্ণ বঞ্চিত হলো। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারল না, তার মতো হতভাগা দুনিয়ার আর কেউ নেই। কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনের পুরো সময়টাতে ইতিকাফরত অবস্থায় থাকতেন। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। অনেকেই মনে করেন 27 রমজানই লাইলাতুল কদরের নির্দিষ্ট রাত। কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি 27 রমজানের রাতেই কদরের রাত। তবে 21 থেকে 29 রমজান পর্যন্ত বেজোড় যে কোনো রাতেই শবে কদর হতে পারে। লাইলাতুল কদরের তারিখ ব্যাপারে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন যে তোমরা শবে কদরকে রমজানের 9 রাত বাকি থাকতে অথবা সারা রাত বাকি থাকতে অথবা
5 রাত বাকি থাকতে অথবা 3 রাত বাকি থাকতে অথবা রমজানের শেষ রাত অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রমজানের রাতে তালাশ করবে। 21 থেকে 29 রমজান পর্যন্ত বেজোড় যে কোনো রাতে শবে কদর হতে পারে। শবে কদরের সম্ভাব্য রাতগুলোর মধ্যে আর মাত্র 2টি রাত আমাদের হাতে রয়েছে। আজ রমজানের 27তম রাত। হাজার বছরের চেয়েও দামি সৌভাগ্যের সময়টুকু অর্জনে আমাদের সচেষ্ট হতে হবে। প্রিয় পাঠক, লাইলাতুল কদরকে নির্দিষ্ট না করার কারণ হচ্ছে যাতে আমরা কেবল একটি রাত জাগরণ বা কিয়াম করেই ক্ষান্ত না হয়ে যাই এবং সেই রাতের ফজিলতের উপর নির্ভর করে অন্য রাতের ইবাদত ত্যাগ না করি। তাই আমাদের উচিত হবে শেষ দশকের কোনো বেজোড় রাতকে কম গুরুত্ব না দেওয়া এবং সব বেজোড় রাতেই ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর অন্বেষণ করা। আল্লাহর কাছে বেশি পরিমাণ ইহকাল পরকালের কল্যাণ কামনা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই রাতের বরকত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে লাইলাতুল কদর, হাজার মাসের শ্রেষ্ঠ রাত এই লাইলাতুল কদর। লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনে যে কোনো দিনই হতে পারে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজানের যে কোনো দিনে হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টলি বলেছেন যে তোমরা শবে কদরকে খোঁজো বাকি 9 রাত অর্থাৎ 21 থেকে 29 পর্যন্ত যে কোনো দিনই লাইলাতুল কদর হতে পারে। লাইলাতুল কদর যে আসলে কবে হবে এটার কোনো সঠিক তথ্য কেউ দিতে পারে নাই। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টলি বলেছেন যে তোমরা রমজানের 9 রাত বাকি থাকতে অর্থাৎ 7 রাত অর্থাৎ 5 রাত বাকি থাকতে অর্থাৎ 3 রাত বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান যে কোনো দিনই হতে পারে। তবে বিভিন্ন ইমাম বিভিন্ন বুজুর্গদের মতে আমরা ধারণা করে থাকি যে লাইলাতুল কদর 27 তারিখেই হতে পারে, কারণ 27 তারিখে পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। তাই 27 তারিখে যে হওয়ার সম্ভাবনা একটু বেশি, সেই জন্য বিভিন্ন বুজুর্গী বিভিন্ন ব্যক্তিত্ব একটু ধারণা করে থাকেন। তবে অ্যাকচুয়ালি যে 27 রমজানই লাইলাতুল কদর এটা সঠিক নয়, এটা যে কোনো দিনই হতে পারে। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের পাশে নেই এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম